আবার অসংলগ্ন মুকুল রায় আজ আরো একবার তিনি অসংলগ্ন কথাবার্তা বলেছেন। রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি যা বলেছেন তা রীতিমতো বিভ্রান্তিকর। শারীরিক কারণেই মুকুলের কি এই অসংলগ্ন মন্তব্য? প্রশ্ন উঠছে তার আজকের বক্তব্যের পর থেকে, কারণ আজ তিনি যা যা অসংলগ্ন কথা বললেন সেখানে অনেকেই রাজনৈতিক কৌশলও দেখতে পাচ্ছে। শোনাবো আপনাদের কি বলেছেন মুকুল রায়। বিজেপি থেকে দাঁড়ানোর সুযোগ আছে? বিজেপি থেকে প্রার্থী হওয়ার আর সুযোগ আছে মুকুল রায়? কেন কালকে হলে হবে? আপনি তো তৃণমূলের মুকুল রায়। আমি তো তৃণমূলের লোক, তৃণমূল করছি, সামনে দাঁড়িয়ে বলছি। হ্যাঁ, তাহলে তুমি আমাকে আলাদা করে জিজ্ঞেস করছো কেন? সেটা একটা ব্যাখ্যা। আমি যে তৃণমূল করছি এটা তো ক্লিয়ার বলছি সবাইকে যে আমি এই মুহূর্তে এইটা করছি। বিজেপির সাথে তো আপনার কোনো সম্পর্ক নেই? বিজেপির সাথে কোনো সম্পর্ক নেই, 100% নেই। বিজেপির হয়ে দাঁড়ালে কৃষ্ণনগরে আপনি বিপুল। আমি বলি যে এখন যদি আবার তৃণমূলকে আমাকে তৃণমূলের হয়ে দাঁড়াতে হয় তখন তার প্রশ্ন। আচ্ছা, এই যে পিএসসির মিটিং করছেন চেয়ারম্যান হিসেবে, এটা কি মানে তৃণমূলের থেকে না বিজেপির থেকে? বিজেপির থেকে। বিজেপি নমিনেট করেছে তাই করছে। আসলে এই নিয়ে আরো ব্যাখ্যা করা যাক, আরো আলোচনা করা যাক। আমার সঙ্গে অরূপ দত্ত রয়েছেন, আমাদের প্রতিনিধি। অরূপ, বিধানসভায় আজ মুকুল যা বলেন অসংলগ্নতা আছে ঠিকই, পিএসসি নিয়ে প্রশ্নের উত্তরে তিনি যা বললেন, কোথাও কি মনে হচ্ছে এটা রাজনৈতিক কৌশলও কাজ করছে? অসংলগ্ন না বা রাজনৈতিক কৌশল সেটা এখনো বোঝার মতো মানে সময় এখনো হয়নি, কিন্তু এটা ঠিক যে মুকুল রায়ের আজকের মন্তব্যে আবার নতুন করে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, আর একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। পিএসসি প্রশ্নে সুনির্দিষ্টভাবে দুবার দুরকম মন্তব্য করলেন মুকুল রায়। একবার বললেন তিনি নমিনেটেড বাই বিজেপি, অর্থাৎ বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান। আবার আরেকবার এই একই প্রশ্নের জবাবে তিনি বললেন যে স্পিকার তাকে নির্বাচন করেছেন, স্পিকার তাকে মনোনীত করেছেন এবং জনগণের স্বার্থে তিনি নির্বাচিত, জনগণের হয়ে কাজ করবার জন্যে। সেখানে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই, কারণ বিধায়ক হিসেবে একজন সদস্য হিসেবে এই নির্বাচন হয়ে থাকে এবং স্পিকার সেই নির্বাচন করেন সেখানে দলমত নির্বিশেষে। ফলে সেই প্রশ্নের উত্তর কিন্তু মুকুল রায় যা দিয়েছেন সেটা যথার্থ। কিন্তু তার একটু আগেই মুকুল রায় কিন্তু নিজেই মন্তব্য করে বসেন যে তিনি বিজেপির দ্বারা নমিনেটেড, কিন্তু এটা আমরা জানি যে বিজেপি যে তালিকা দিয়েছিল 6 জনের, সেই তালিকায় কোথাও মুকুল রায়ের নাম ছিল না এবং সেই অভিযোগ নিয়েই মুকুল আজকে বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা আজকের আদালতের শরণাপন্ন হয়েছে। ফলে এই জায়গায় কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করলেন মুকুল রায়। এবং সবথেকে বড় কথা, কৃষ্ণনগরের প্রার্থীর বিষয়, কৃষ্ণনগরের যে তিনি বিজেপির হয়ে তিনি যে জিতেছেন, তারপরে নতুন করে আবার যদি সেখানে ভোট হয় সেখানে কি হবে এই প্রশ্নে তিনি বললেন যে তিনি তৃণমূলের, এখন তিনি তার অবস্থান তৃণমূলের, কিন্তু নতুন করে যদি তাকে তৃণমূলের হয়ে প্রার্থী হতে হয় তাহলে কি হবে সেটা জানি না। বিজেপির হয়ে প্রার্থী হয়ে তিনি জিতেছেন এটা যেমন ঠিক, তৃণমূলের হয়ে প্রার্থী হয়ে কি হবে সেটা জানি না। আর এই একাধিক প্রশ্নে তিনি যত প্রশ্নের পর বিভিন্ন জায়গায় এগিয়েছেন ততই কিন্তু ধোঁয়াশা বেড়েছে, দ্বন্দ্ব বেড়েছে। মুকুল রায় এই অনেক ধন্যবাদ। কি বলেছেন আজ আরো একবার শোনাবো, তারপর গত 6 তারিখ যে অসংলগ্ন বক্তব্য বলেছিলেন কৃষ্ণনগর উপনির্বাচন নিয়ে সেটাও শোনাবো। বিজেপি থেকে দাঁড়ানোর সুযোগ আছে? বিজেপি থেকে প্রার্থী হওয়ার আর সুযোগ আছে মুকুল রায়? কেন কালকে হলে হবে? আপনি তো তৃণমূলের মুকুল রায়। আমি তো তৃণমূলের লোক, তৃণমূল করছি, সামনে দাঁড়িয়ে বলছি। হ্যাঁ, তাহলে তুমি আমাকে আলাদা করে জিজ্ঞেস করছো কেন? সেটা একটা ব্যাখ্যা। আমি যে তৃণমূল করছি এটা তো ক্লিয়ার বলছি সবাইকে যে আমি এই মুহূর্তে এইটা করছি। বিজেপির সাথে তো আপনার কোনো সম্পর্ক নেই? বিজেপির সাথে কোনো সম্পর্ক নেই, 100% নেই। বিজেপির হয়ে দাঁড়ালে কৃষ্ণনগরে আপনি বিপুল। আমি বলি যে এখন যদি আবার তৃণমূলকে আমাকে তৃণমূলের হয়ে দাঁড়াতে হয় তখন তার প্রশ্ন। আচ্ছা, এই যে পিএসসির মিটিং করছেন চেয়ারম্যান হিসেবে, এটা কি মানে তৃণমূলের থেকে না বিজেপির থেকে? বিজেপির থেকে। বিজেপি নমিনেট করেছে তাই করছে। নির্বাচন হোক এবং
উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে এবং এইখানেই কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার স্বমহিমায় প্রতিষ্ঠা করবে, নিজের জায়গায় নিজের অবস্থানে নিজেকে প্রতিষ্ঠা করবে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে এখানে, তৃণমূল কংগ্রেস